আমার সারা বছরের যা কাণ্ড, মাছ আমি এই যে বাটিতে আলাদা যেগুলো তার জ্যান্ত থাকে সেগুলো আমি জলে রেখে দিই, যতক্ষণ না মরবে ওগুলো আমি করবো না। আমার ভালো লাগে যে জলে জ্যান্ত মাছ থাকবে দেখতে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? এই দেখো 3-4 দিন বৃষ্টির মধ্যে সব পুকুরে মাছ হয়েছে। আমার শ্বশুর আজকেও দেখো চুনো মাছ নিয়ে এসছে, এই একটু আগে নিয়ে আসলো। আমি দেখো মাছ বাছছি, আর মাছ বাছতে বললে আমার সারা বছরের যা কাণ্ড, মাছ আমি এই যে বাটিতে আলাদা যেগুলো তার জ্যান্ত থাকে সেগুলো আমি জলে রেখে দিই, যতক্ষণ না মরবে ওগুলো আমি করবো না। আমার ভালো লাগে যে জলে জ্যান্ত মাছ থাকবে, দেখতেও ভালো লাগে, ঘাটতেও ভালো লাগে। তার জন্য আমি এগুলো বাছছি আর ওটা রেখে দিয়েছি জলের মধ্যে, ওগুলো পরে করবো। এই যে আমি এইভাবে পেট ফুটো করে করে মাছ বাছছি। এই মাছ তো কাটা যায় না, তাই এইভাবে নিয়ে পেটগুলো নাড়ি ভুড়িগুলো বের করে দিচ্ছি সব, তারপরে ধুয়ে নেবো লবণ দিয়ে। এই দেখো তাজা মাছগুলো রেখে দিয়েছি জলের মধ্যে, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, আমার খুব ভালো লাগে। আমি ভাবছি এগুলো সব রেখে দেবো বয়মে করে, যদি যতক্ষণ থাকবে। এবার মাছগুলো ধোবো, পুরোর মধ্যে করে এইভাবে ডলে নিলে তাহলে আঁশগুলো উঠে যায় সহজে, কষ্ট হয় না। লবণ দিয়ে দিলাম, এবার মাছগুলোকে এইভাবে ডললেই সব আঁশটা উঠে যাবে। একেবারে চুনো মাছ, পুরো কুটুটি। আমার কাণ্ড কারখানা মাছ দিচ্ছি হয়ে গেছে। এবার কড়াই তেল দিলাম, তেলটা গরম হোক, তারপরে মাছ ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, একটা থালায় এবার তুলে নিলাম। মাছগুলো দেখো কি সুন্দর ভাজা হয়েছে, সব ঝরঝরে আছে, আলাদা আলাদা আছে মাছগুলো, একটাও গায়ে লেগে যায়নি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার ভেজে নিই হালকা করে। মশলাটা আগেই বেটে রেখেছিলাম, এবার মশলাটা দিয়ে দেবো। হালকা করে গ্রেভি করে নেব, তারপরে সামান্য জল দিয়ে গ্রেভিটা কষানো হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার জল দিয়ে দেবো একটু। মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে এবার নেড়ে চেড়ে ভালো করে, তারপরে আমার তরকারি হয়ে যাবে। মাছগুলো এবার এখানে রেখে দিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে দিন। পরের ভিডিওতে দেখা হবে আবার। বাই।